দিন হোক বা রাত, বাড়ির ছাদে পড়ছে ঢিল। কে বা কারা এই ঢিল ছুটছে বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা। গ্রামের যুবকেরা রাত পাহারার ব্যবস্থা করেছে, তবুও সমস্যা মিটছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে টালি এবং অ্যাজবেস্টারের ছাদ। রীতিমতো এক প্রকার ভয়ে ভয়ে রয়েছেন মানুষজন। কি করবেন তারা বুঝতে পারছেন না। অনেকে আবার একটা ভৌতিক অ্যাঙ্গেল দেবার চেষ্টা করছেন, কিন্তু গ্রামের যুব সমাজ মনে করছে যে কেউ বদমাইশি করে এই কাজ করছে। চাঞ্চল্যকর এই ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম মেটালার। দিনে দুপুরে বাড়ির ছাদে পড়ছে বড় বড় পাথর। টালির ছাদ এবং অ্যাজবেস্টারের ছাদ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অদ্ভুত অবাক করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার এই গ্রামে। তবে এই ঘটনায় গ্রামের একজোট হয়েছেন গ্রামবাসীরা। সুরাহা খোঁজার চেষ্টা করছেন। কোনো রকম কুসংস্কার কিংবা আতঙ্ক নয়, নিজেরাই পাহারা দিয়ে খোঁজার চেষ্টা চলছে। গ্রামবাসী সোনালী দাস জানান, বিগত 7-8 দিন ধরে রাতের বেলা দুমদাম পাথর পড়ছে বাড়ির চালে। কি বলছেন গ্রামবাসী সোনালী দাস, শুনবো। বিগত 7-8 দিন ধরে বাড়িতে পাথর পড়ছে, রাত্রিতে পড়ছিল। আজ থেকে কিন্তু সকাল 7টার থেকে শুরু হয়েছে পাথর পড়া। সমানে পাথর পড়েছে 5টা পর্যন্ত। শুধু একজনের বাড়িতে না, প্রত্যেকটা গ্রামেরই প্রায় অধিকাংশর বাড়িতেই এইরকম পাথর পড়তে দেখা যাচ্ছে। কোন গ্রামে ঘটনাটা? মেটালা গ্রামেই ঘটেছে। ক্ষয়ক্ষতি বলতে বাড়ির অ্যাসবেস্টার, টিনের চাল থাকলে সেগুলো ভেঙে যাচ্ছে, একদম ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে পাথর। গায়ে এখনো পর্যন্ত কারুর লাগেনি, তবে বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কারা করছে বলে মনে হচ্ছে? এখনো পর্যন্ত ঠিকমতো ছেলেরা সব পাহারা দিচ্ছে, এমনকি পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে। এখনো কেউ কিছু সেরকম ভাবে ব্যবস্থা নিতে পারেনি। কারা করতে পারে? কারা করতে পারে হয়তো এখান কেউ হতে পারে। কোনো ভূত প্রেরত লয়, এতক্ষণ পাহারা দিচ্ছে কই হচ্ছে? কোনো ভূত প্রেতের ব্যাপার বলে মনে হচ্ছে না, সেরকম ভাবে মনে হচ্ছে না। ভূত হলে বা কোনো ঠাকুরের কিছু হলে সবসময়ই পড়তো, কিন্তু যখনই পাহারা দেওয়া হচ্ছে তখনই কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে করছে? এমনি কেউ হয়তো পাশাপাশি কেউ হতে পারে, দূরের কেউ হতে পারে, মানে কারণ ইচ্ছাকৃত করেও করতে পারে। চাইছেন কি হলে ভালো? আমাদের গ্রামে যাতে সুরক্ষা হয়, প্রত্যেকটা মানুষই ন্যায় পায়, তার জন্য খুব ভালো হয়। অপরাধী যেমন করা হয়। হ্যাঁ, আর অপরাধের কঠোরতম শাস্তি হয়। ঘটনাস্থলে উপস্থিত ছাতনা থানার পুলিশ জানায় ঘটনাটা খতিয়ে রাখার। বেশ কয়েকদিন ধরেই মানসিক চাপে ভুগছেন গ্রামবাসীরা। ছাতনা পুলিশের আশ্বাস পেয়ে যথেষ্ট আশাবাদী হন তারা। কি বলছেন গ্রামবাসী লক্ষণ রায়, শুনবো। 5-6 দিন ধরে পাথর পড়ছে। পাথর আমার ফার্ম আছে ছাগল আর গাইয়ের। যখন আমি ছিলাম সেই দিনেই রাত্রিবেলা একটা পড়লো 9:30টার সময়। তারপর সকালে 7:30টার থেকে 3:30টা অবধি 6-7টা পাথর পড়েছে। আমি ছিলাম না এই বাড়িতে, গাই ছাগল মাঠে নিয়ে গেছিলাম। সেই সময় 3টা অ্যাজবেস্টার ফাটাই দিয়েছে আমার, ফাটি মানে ছেঁদা হয়ে পড়েছে। ক্ষতি তো প্রচুর ক্ষতি, খুব কষ্ট করে করেছি। কি মনে করছেন কারা করছে? সেরকম কোনো মনে হচ্ছে না আমার তো কারোর সাথে কোনো বন্ধুত্ব মানে শত্রুতাও নাই, সবার সাথেই সমান সম্পর্ক আছে। কারা করছে এরকম মনে হচ্ছে? সেরকম কিছু মনে হচ্ছে না। ভূতে করছে বলে মনে হচ্ছে? না, ভূতে তো নয়, এটা মানুষই, একদম মানুষ। বদমাস কিছু ছেলা পিলা বা ব্যক্তি, যাই হোক। কি চাইছেন কি হলে ভালো? ধরা পড়লে খুব ভালো হতো আর। কি বলছেন আরো এক গ্রামবাসী, আসুন শোনাই। বিগত 5-6 দিন ধরে গ্রামের প্রত্যেক বাড়িতে পাথর পড়ছে। কারা করছে ওটা বুঝতে পারছি না। আমরা গ্রামের যেসব ছেলেরা আছি সবাই মিলে চেষ্টা করছি রাত্রে চারিদিকে থাকার, নিজেদের ছাদের মধ্যে থাকছি, বাড়ির পেছনে থাকছি, সেরকম ভাবে কারোর দেখা পাচ্ছি না। যতক্ষণ পাহারা দিচ্ছি ততক্ষণ পাথর কোনো রকম ভাবে পড়েনি। যেই আমরা পাহারা দেওয়া বন্ধ করে ঘর ঢুকছি তখনই পাথর পড়া আবার স্টার্ট হচ্ছে। হ্যাঁ, একটা বাড়ির 3টা অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে, আবার আমার ছোট কাকুর বাড়ির অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে। মনে হচ্ছে ভূতে করছে? না, ভূতের কাজ কারবার নয়।
বিষয়ে প্রশাসনকে কি জানানো? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে যে কালকে ব্যবস্থা নেওয়া হবে। মনে করছে কি হলে ভালো হয়? প্রশাসন এটা একটু ভালোভাবে দেখুক, খতিয়ে দেখা হোক, যে করছে তাকে যেন ধরা হয়, আমরা এটাই চাইছি। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, বিপদও হতে পারে। দিন হোক বা রাত, বাড়ির ছাদে পড়ছে ঢিল। কে বা কারাই ঢিল ছুটছে বুঝে উঠতে পারছেন না গ্রামবাসীরা। গ্রামের যুবকেরা রাত পাহারার ব্যবস্থা করেছে, তবুও সমস্যা মিটছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে টালি এবং অ্যাজবেস্টারের ছাদ। রীতিমতো এক প্রকার ভয়ে রয়েছেন মানুষজন। কি করবেন তারা বুঝতে পারছেন না। অনেকে আবার একটা ভৌতিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু গ্রামের যুব সমাজ মনে করছে যে কেউ বদমাইশি করে এই কাজটা করছে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম মেটালার। দিনে দুপুরে বাড়ির ছাদে পড়ছে বড় বড় পাথর। টালির ছাদ আর অ্যাজবেস্টারের ছাদ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অদ্ভুত অবাক করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার এই গ্রামে। তবে এই ঘটনার মাধ্যমে একজোট হয়েছেন গ্রামবাসীরা। সুরাহা খোঁজার চেষ্টা করছেন তারা। কোনো রকম কুসংস্কার কিংবা আতঙ্ক নয়, নিজেরাই পাহারা দিয়ে খোঁজার চেষ্টা চলছে। গ্রামবাসী সোনালী দাস জানাচ্ছেন, বিগত 7-8 দিন ধরে রাতের বেলা দুমদাম পাথর পড়ছে বাড়ির চালে। কি বলছেন গ্রামবাসী সোনালী দাস, শুনবো। বিগত 7-8 দিন ধরে বাড়িতে পাথর পড়ছে, রাত্রিতে পড়ছিল। আজ থেকে কিন্তু সকাল 7টার থেকে শুরু হয়েছে পাথর পড়া। সমানে পাথর পড়েছে 5টা পর্যন্ত। শুধু একজনের বাড়িতে না, প্রত্যেকটা গ্রামেরই প্রায় অধিকাংশর বাড়িতেই এইরকম পাথর পড়তে দেখা যাচ্ছে। কোন গ্রামে ঘটনাটা ঘটেছে? মেটালা গ্রামেই ঘটেছে। ক্ষয়ক্ষতি হচ্ছে? ক্ষয়ক্ষতি বলতে বাড়ির অ্যাসবেস্টার, টিনের চাল থাকলে সেগুলো ভেঙে যাচ্ছে, একদম ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে পাথর। গায়ে লাগলো? গায়ে এখনো পর্যন্ত কারুর লাগেনি, তবে বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কারা করছে বলে মনে হচ্ছে? এখনো পর্যন্ত ঠিকমতো ছেলেরা সব পাহারা দিচ্ছে, এমনকি পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে। এখনো কেউ কিছু সেরকম ভাবে ব্যবস্থা নিতে পারেনি। কারা করতে পারে? কারা করতে পারে, হয়তো এখান কেউ হতে পারে। কোনো ভূত পেরেতে লয়, এতক্ষণ পাহারা দিচ্ছে কই হচ্ছে? কোনো ভূতের ব্যাপার বলে মনে হচ্ছে? না, সেরকম ভাবে মনে হচ্ছে না। ভূত হলে বা কোনো ঠাকুরের কিছু হলে সবসময়ই পড়তো, কিন্তু যখনই পাহারা দেওয়া হচ্ছে তখনই কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে করছে? এমনি আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।